বৃহত্তম বাঁকা ইউনিয়ন গঠিত, আর সেই বৃহত্তম বাঁকা ইউনিয়নটি ভেঙে 3টি ইউনিয়ন গঠিত হয়। তার মধ্যে বাঁকাই ইউনিয়ন, হাসাদা ও রায়পুর ইউনিয়ন, এই 3টি ইউনিয়ন গঠিত হয় 2012 সালে। আর এই ইউনিয়ন 3টি নির্বাচন হয় 2013 সালে। এই যে হাসাদা ইউনিয়নের প্রধান ফটক ও ভিতরে ফটক এটি। আর নির্বাচনের প্রথম নির্বাচন হয় হাসাদা ইউনিয়নের সিরাজুল ইসলাম এর প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। আর বর্তমান চেয়ারম্যান হিসাবে দায়িত্বে আছেন রবিউল ইসলাম রবি বিশ্বাস। হাসাদা ইউনিয়ন সেবামূলকের বিষয় নিয়ে একটু কথা বলবো এই বিষয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আপনার পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ লিয়াকত আলী, প্রশাসনিক কর্মকর্তা, হাসাদা ইউনিয়ন পরিষদ, জীবননগর চুয়াডাঙ্গা। হাসাদা ইউনিয়ন পরিষদের যে সেবামূলক বা আপনাদের কার্যক্রম কেমন, কি অবস্থায় চলছে সেই বিষয়ে একটু বলুন। স্বাভাবিকভাবে চলছে, কোনো কাজ করতে কোনো অসুবিধা নাই। আমরা নাগরিক সেবা, শতভাগ নাগরিক সেবা দেওয়ার চেষ্টায় আছি। আমাদের হাসাদা ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন থেকেই জন্মমৃত্যু নিবন্ধনের শতভাগ অর্জন করতে সক্ষম হয়েছে। সাথে সাথে 0 থেকে 45 দিনের মধ্যে সরকারিভাবে যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, যে টার্গেট আমাদের দেওয়া হয়েছে, আমরা আজ দীর্ঘদিনই যেদিন থেকে শুরু হয়েছে তার পরের থেকে আমরা শতভাগ 0 থেকে 45 দিনের মধ্যে বা 1 বছরের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। এছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে যে সমস্ত সেবা আমরা দিয়ে থাকি, যেমন নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, তারপরে আছে মানুষের বিভিন্ন ধরনের প্রত্যয়ন, তারপর উন্নয়নমূলক যে সমস্ত সেবা আমরা করে থাকি, আমাদের সেবা অব্যাহত আছে। সেবা দিতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা স্বাভাবিকভাবে আমাদের সেবার কাজ অব্যাহত রেখেছি। আর অন্যান্য বিষয় একটু বলেন, যা অন্যান্য আপনাদের সমস্যা। আইন শৃঙ্খলা অবস্থা ভালো। আইন শৃঙ্খলা অবস্থায় হাসাদা ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা অবস্থা ভালো। তবে কিছু দলীয় প্রতিবন্ধকতা আছে কিনা? দলীয় কোনো প্রতিবন্ধকতা আমাদের হাসাদা ইউনিয়ন পরিষদের নাই। আমাদের আইন শৃঙ্খলা অবস্থাও অনেক ভালো, আইন শৃঙ্খলার কোনো অসুবিধা নাই। তবে মাদকের একটা আছে আর কি, কিছু লোক কিছু মাদক সেবন করে হয়তো পরিবেশ নষ্ট করে সময় সময়। তবে আমাদের এখানে যে হাসাদা ক্যাম্প আছে, তারা তাদের কাজ অব্যাহত রেখেছে। এখানে তারা তাদের যে দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করছে। তাতে করে অনেক অংশে কমে গেছে। এই অবস্থা ধরে রাখতে পারলে হয়তোবা অচিরেই আমাদের হাসাদা ইউনিয়ন পরিষদের এলাকা থেকে হয়তো আমরা মাদক মুক্ত হতে পারবো। আরেকটা বিষয় বলি, বিবাহ বিচ্ছেদের উপরে একটু যদি বলতেন, কি অবস্থা আমাদের হাসাদা ইউনিয়ন বিবাহ বিচ্ছেদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানে ছাড়াছাড়ি, এই বিষয়ে একটু পরিষদের বিবাহ বিচ্ছেদটা অনেকাংশই বেশি। বিভিন্ন কারণেই বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে। তো সেই হিসাবে বিবাহ বিচ্ছেদ যাতে না হয়, বিবাহ বিচ্ছেদের বিষয়ে আমাদের যারা মেম্বারশিপ আছেন, আমাদের যারা গ্রাম পুলিশরা আছেন, তারা তাদের কাজ অব্যাহত রেখেছেন। তারা আগের থেকে অনেক অংশ কমে গেছে। এখন বর্তমানে আমাদের অবস্থা সব মিলিয়ে আমরা ভালো অবস্থায় আছি আমরা মনে করি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। এই মোবাইল এপি সচিব সাথে বক্তব্য জানতে পারলাম ইউনিয়ন পরিষদের কার্যক্রমের বিষয়। এ বিষয়ে আমি কথা বলবো হাসাদা ইউনিয়ন চেয়ারম্যান একটু পর্দাটা দিয়ে দেন।
আমাদের হাসাদা পাঁচ নম্বর হাসাদা ইউনিয়ন পরিষদের বিগত যারা দায়িত্ব ছিলেন বা বর্তমান আছেন তাদের নামের এটা তালিকা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, অনেক আপনার ধন্যবাদ। আপনার পরিচয়টাই দেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, চেয়ারম্যান 5 নম্বর হাসাদা ইউনিয়ন পরিষদ। আচ্ছা, হাসাদা ইউনিয়ন পরিষদের বিষয়ে একটু বলেন, আপনাদের কার্যক্রম কেমন চলছে এই বিষয়ে একটু বলেন। আমাদের ইউনিয়ন পরিষদের কার্যক্রম খুবই স্বাভাবিক এবং সুন্দরভাবে চলছে। আমাদের এখানে বিশেষ করে জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ, প্রত্যয়ন বা আরও আনুষঙ্গিক যা আছে আমরা খুব সুষ্ঠু এবং সুন্দরভাবেই পরিচালনা করছি এবং মানুষকে সেবা দিচ্ছি, যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আপনার ইউপি সদস্য তিনি জানিয়েছেন, ইউপি সচিব আপনার জানিয়েছেন আপনার হাসাদা ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের দিকে একটু বেশি বৃদ্ধি পেয়েছে। এটা বাস্তব সত্যি কথা। মাসান্ত 2-10টা বিবাহ বিচ্ছেদ এখানে হচ্ছে এবং আমরা মানে কি বলা যায়, করতে বাধ্য হচ্ছি এবং বাচ্চা সহ এটা হচ্ছে, বাচ্চা সহ এর থেকে বেরোতে হলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। শুধু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররা এই দায়িত্ব একভাবে পালন করে হবে না। আপনাদের ইউপি সব সদস্যদেরকে কি মাসিক মিটিং বা এইভাবে সচেতন বৃদ্ধির কি কোনো আলোচনা আপনারা হ্যাঁ, করেন? আমাদের প্রত্যেক মাসেই 5 থেকে 10 তারিখের ভিতরে মাসিক মিটিং করতে হয়, যেহেতু উপজেলায় হয়। জেলাতে আমাদের মাসিক মিটিং করে এটা উপজেলাতে পাঠাতে হয় এবং মাসিক মিটিংয়ে আইন শৃঙ্খলা, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন সব বিষয়ের পরে আলোচনা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক মাথাভাঙা ও মাল্টিমিডিয়ার পক্ষ থেকে।